একটা মাথা ঘোরানো টাইম ট্রাভেল থ্রিলার দেখতে চাও? তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটাকে। আমি জানি না কেন এটাকে নিয়ে বেশি চর্চা হয় না, বেশি প্রশংসাও পায় না। প্রবাবলি বিকজ এটা বোধহয় হিন্দিতে ডাবড নেই সেই জন্য। বাট যদি হিন্দিতে ডাবড হয়ে আসে, তাহলে আমি বলবো ইট উইল ক্রিয়েট আ লট অফ হ্যাভক ইন দি সোসাইটি অফ ফিল্ম মেকিং। তো সিনেমাটার নাম হচ্ছে ব্লিঙ্ক। এর একটি কান্নাডা ল্যাঙ্গুয়েজ সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা। তো সিনেমাটার হিন্দি ডাব নেই, আমি অ্যামাজন প্রাইমে দেখলাম। সিনেমাটা এই ধরুন 2 ঘন্টা 15 মিনিট মতনের রান টাইম। তো সেখানে দেখাচ্ছে যে অপূর্ব বলে একজন ব্যাঙ্গালোরে থাকে, যে এমএ পরীক্ষা ফেল করে গেছে, কিন্তু সে তার মাকে সেটা জানায়নি এবং সে একটা ছোটখাটো 2-3টে কাজ করে। তো একদিন একটা লোক তাকে দেখতে পাচ্ছে, যে একটা মিস্টিরিয়াস লোক তাকে দেখছে, যে অপূর্বার কাছে একটা গিফট রয়েছে, যে ও ব্লিঙ্ক অনেকক্ষণ করতে পারে না, না করেও থাকতে পারে। তো সে অপূর্বার কাছে এসে বলে যে আমার কাছে একটা পদ্ধতি রয়েছে যেটা দিয়ে আমি টাইম ট্রাভেল করতে পারি এবং তোমার জীবনের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে বা তুমি যেরকম মেজারেবল কন্ডিশনে রয়েছে সেটাও কিন্তু ঠিক করে দিতে পারি। আমি চাই তুমি আমার হয়ে টাইম ট্রাভেল করো। অপূর্ব সেই প্রস্তাবটা নেয় কি নেয় না, তারপর তার জীবনটা কিভাবে পাল্টে যায়, কে মিস্ট্রিয়াস ম্যান, সে অপূর্বকে কি করে খুঁজে পেলো, কি করে অপূর্ব আর মিস্ট্রিয়াস ম্যানের কানেকশনটা হচ্ছে, এবং টাইম ট্রাভেল করার পর কি হয় কি না হয়, সেইটা পুরো জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমাটা মারাত্মক মাথা ঘোরানো, মানে আপনাকে লিটারালি বই খাতা পেন নিয়ে বসতে হবে এবং আপনাকে চার্ট এঁকে বুঝতে হবে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, টাইম লাইন কিভাবে সাফল হচ্ছে। মানে মারাত্মক। মানে ডিরেক্টর, স্টোরি রাইটার এবং স্ক্রিন প্লে রাইটার তিনজনই একই। সিন্ধি বেঙ্গালুরু। আমার যদি নামটা ভুল প্রোনাউন্সড হয়ে থাকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, বাট মারাত্মক মারাত্মক স্ক্রিন প্লে এবং যথেষ্ট রকম এঙ্গেজিং অ্যান্ড এন্টারটেইনিং। এবং সিনেমাটা ইনিশিয়ালি একটু স্লো শুরু হয়, কিন্তু তারপর আস্তে 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 কিন্তু আপনার ইন্টারেস্ট গ্র্যাব করতে শুরু করবে এবং যত এগোবে 40 মিনিট মার্কের পর থেকে যত এগোতে থাকবে তত আপনার মনে হবে এবার কি হবে, এবার কি হবে, এটা কিভাবে হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে, ওই যে ইন্ট্রিগিং ব্যাপারটা আপনাকে যে কৌতূহলী করে দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু সিনেমাটা খুব ভালো রকম পারে। হ্যাঁ, কিছু নেগেটিভ পয়েন্টস রয়েছে, কিছু কিছু সাপোর্টিং অ্যাক্টরের আমার অভিনয় তেমনি ভাল লাগেনি, কিছু কিছু জায়গায় জিনিসটাকে চিপ বলে মনে হয়েছে, প্রোডাকশন ডিজাইনটাকে। তাছাড়া এখানে যে ইমোশনাল কানেক্ট রয়েছে, এখানে যে ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার বন্ডিং রয়েছে, ইমোশনাল মোমেন্টস রয়েছে, হিরোকে যেভাবে ভালনারেবল দেখিয়েছে, হিরোর ব্রেকডাউন, হিরোর রাইজ, হিরোর ফল যেভাবে দেখিয়েছে, এবং মোস্ট অফ অল টাইম ট্রাভেলের সিনেমায় টাইম লাইন শাফলিং, বাটারফ্লাই এফেক্ট যেভাবে দেখিয়েছে, মারাত্মক ইন্টারেস্ট আপনার জাগবে। আমি তো হাইলি রেকমেন্ড করবো আপনাদের কাছে যদি অ্যামাজন প্রাইম থাকে এবং আপনারা যদি একটু কষ্ট করে যদি সাবটাইটেলের সমেত এই সিনেমাটা দেখতে পারেন, আপনার মারাত্মক লাগবে। এখানে আমি বলবো কিছু কিছু জায়গায় আপনার একটা ইংলিশ সিনেমার ডেরিভেটিভ বলে মনে হতে পারে। আমি সিনেমাটার নাম বলবো না, নাম বললে অনেকেই বুঝতে পেরে যাবে। কিন্তু এই সিনেমাটা দেখার পর আপনার ওই যে ইংলিশ সিনেমাটার কথা বলছি, নাম নিচ্ছি না, সেটা ডেরিভেটিভ বলে মনে হতে পারে এবং আমার খানিকটা মনে হয়েছে হ্যাঁ খানিকটা ডেরিভেটিভ। আর তাছাড়া আপনাকে শক করবে, মানে ক্লাইম্যাক্সে গিয়ে তো আপনি ছিটকে যাবেন। আমি প্রেডিক্ট করতে পেরেছি কারণ আমার মনে হয়েছে সিনেমাটা ডেরিভেটিভ। ওই সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন প্রিডেস্টিনেশন, তাহলে আপনার খানিকটা শকিং লাগতে পারে, কিন্তু তাছাড়া ইটস অ্যান আউট অ্যান্ড আউট অরিজিনাল সিনেমা। কিছু ইন্সপিরেশন রয়েছে, কিছু শকস রয়েছে, কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, কিন্তু এন্টারটেইনিং অ্যান্ড এঙ্গেজিং একটা সিনেমার থেকে আপনি এরকম যা খুঁজেন তাই পাবেন। যান, দেখুন নির্দ্বিধায়।